কখনো একটু খেয়াল করলে দেখবেন বছরের এমন অনেক সময় চলে যায়, কিংবা এমন কোনো দিন আমাদের অনেকেই প্রশ্ন করে, কিরে এত উদাসীন কেন, মন খারাপ নাকি? আমাদের কোনো উত্তর জানা থাকে না। কি হয়েছে, কেনই বা কোনো কিছু ভালো লাগছে না, সব কিছুই যেন নিজের সাথে এলোমেলো ঘটছে। খালি মনে হয় এত সুন্দর প্রকৃতির মধ্যে, যেখানে একান্তে নিজের মতো করে সময় কাটানো, যাতে মন ও শরীর দুটোই ভালো হয়ে যায়, এমন কোনো নির্জন নিরিবিলি একেবারে নতুনত্ব একটা অফবিট জায়গার কেউ সন্ধান এনে দিত, তাহলে বড্ড ভালোই হতো। নমস্কার, আমি অনিকেত। আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধু প্রত্যেকেই খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামের কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা নতুন ক্যাম্পে, যার নাম গুড়গুড়িপাল। ভূমিকা তো হলো, এবার মূল গল্পে প্রবেশ করা যাক। বাড়ি থেকে শুরু করেছি একটু ভোর ভোরেই, তো রাস্তাঘাট জ্যাম ছিল। যাই হোক, এখন বাজছে 10টা 5, আর বাড়ি থেকে আমরা সম্পূর্ণ করলাম আমাদের গন্তব্যের দিকে। মোট 76 কিলোমিটার রাস্তা। আর আজকে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে রয়েছে এমন এক ব্যক্তি যার সঙ্গে আমার আবার দীর্ঘ 7 মাস পর দেখা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কারণ ফেব্রুয়ারি মাসে দলমা পাহাড় একসাথে ট্যুর করেছিলাম, আজ আবার গুড়গুড়িপাল, পশ্চিম মেদিনীপুরের একটা অফবিট জায়গা, যেটা বললাম একসাথে। এই যে উমেশ দা, কেমন আছো বলো? একদম ভালো। হ্যাঁ, অনেকদিন পর দেখা, অনেকদিন পর, প্রায় শরীর একটু খারাপ। হ্যাঁ, শরীর একটু খারাপ ছিল, কোথায় বেরোনো হয়নি। হ্যাঁ, আপনাদের সঙ্গে আবার নতুন করে দুজনে মিলে দেখা হলো একসঙ্গে এতদিন পর। একদম একদম। আচ্ছা, আর একটা কথা, উমেশদা যখন রয়েছে একটা কথা বলবোই, যেটা হচ্ছে উমেশদা থাকলে বরাবর একটা স্পেশাল কিছু হয়, মানে স্পেশাল কিছু রান্না হয়। তো আজকে মাছ অথবা মাংসের উপর একটা আইটেম, মানে একটা যা হোক কিছু হবে তো নাকি স্পেশাল রান্না? হ্যাঁ, মাছটা তো ধরুন সব সময় সব জায়গায় পাওয়া যায় না, বা আমরা যেটা চাই, যেই টাইপের মাছ চাই সব জায়গায় পাই না, যেহেতু রিমোট এরিয়া, সেই কারণে আপনারা মানে চিকেন বা দেশি চিকেনও বলতে পারেন, বা মটনটা তো অবশ্যই পাবেন। আর আমাদের ফেভারিট হচ্ছে মটন, সেটা একদম 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 আজকে হবেই। এবং আমরা পুজোতে বেরিয়ে এত চিকেন টিকেন খাওয়া হয়েছে, এত আইটেম, আর ইচ্ছা নেই চিকেন, তার জন্যই আজকে মটনের কথাই ভেবে রেখেছি। হ্যাঁ, যদি সুযোগ হয় অবশ্যই দেখতে পাবেন যে আমরা মটনের একটা রেসিপি বানাচ্ছি। জমে জমে ক্ষীর, পারফরমেন্স চৌচির, একদম। রেলপথে ব্যবহার করতে পারেন কলকাতা থেকে মেদিনীপুর অথবা ঝাড়গ্রাম স্টেশন। ক্যাম্পের নিকটবর্তী বাসস্ট্যান্ডের নাম চাদরা। কোন ট্রেনে আসবেন, কিভাবে আসবেন, অটো, টোটো অথবা গাড়ি ভাড়ার প্রয়োজন রয়েছে কিনা, সমস্ত বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ক্যাম্পের যোগাযোগের ফোন নম্বর সহ। বর্ধমান থেকে দুজন মিলে আশা করে আছি। অ্যাকচুয়ালি আমি মানে এই মেদিনীপুর পেরিয়ে, মেদিনীপুর টাউন পেরিয়ে এই বেলপাহাড়ি রোডেই যেটা দেখছেন, এখানে একটা ভালো দোকান আছে যে খাওয়া দাওয়া করবো। একেই বলে কপালের নাম গোপাল। খাওয়া দাওয়ার হলো না, মানে দেখছি এসে দোকান বন্ধ। মানে সানডে, আজকে রবিবার, মানে এরকম দিনেও যে দোকান বন্ধ থাকবে, সিরিয়াসলি এটা ভাবা যায় না। সামনে ঝাড়গ্রাম। মেদিনীপুর থেকে এই মোড় পর্যন্ত বাসে এসে এখান থেকে আপনাকে অটো অথবা টোটো করে জঙ্গলের আরও 4 কিলোমিটার ভেতরে জঙ্গল ক্যাম্প পর্যন্ত পৌঁছতে হবে। হলেই গন্ডগোল করে ফেলেছিলাম রাস্তার, মানে অ্যাকচুয়ালি জিপিএসে ঠিকই দেখাচ্ছে, মানে জঙ্গলের রাস্তা, তো ব্যাপারটা যেটা হয়েছে, মোড়ামের রাস্তা দুদিক দিয়ে নেমে যাচ্ছে, আমরা সেকেন্ডটা না ঢুকে ফার্স্টটা ঢুকে পড়েছিলাম, মানে ফার্স্টের রাস্তাটা। যাই হোক, অবশেষে পৌঁছে তো গেলাম। আর
হ্যাঁ 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 শেষের দিকে একটু লেখা থাকলে ভালো হতো। হ্যাঁ রাস্তা হ্যাঁ হ্যাঁ যে কর্নারগুলো আমরা বাঁকবো, সেই কর্নারগুলো যদি লেখা থাকে না, তাহলে আমরা বিভ্রান্ত। যে কেউ যদি আসে, যদি লেখা থাকে খুব সুবিধা হয়। আপনারা চেষ্টা করবেন যদি কিছু লিখে দেওয়ার। একদম একদম লেখা থাকে, একটা যদি বোর্ড থাকে একটু সুবিধা হয়। যাই হোক, এখন লাগেজ টাগেজ কিছু ঢোকায়নি বুঝলা। ওয়েলকাম ড্রিঙ্কস, লেবু চিনির শরবত, লাগেজপত্র কিছু ঢোকায়নি, রুমেও যায়নি, আগে শরবতটা খাই। ওয়েলকাম ড্রিঙ্কস যেটা বরাবর থাকে, প্যাকেজে ইনক্লুড, একদম রিসর্ট বা ক্যাম্প প্রবেশের সাথে সাথেই। মনে হচ্ছে উপবাস করেছিলাম, উপবাস ভেঙে শরবত খাচ্ছি। আগে এত জায়গা ঘুরেছি, এত জায়গা গেছি, মনে হচ্ছে কিন্তু আজকেই আমাদের রিয়েল ফিলটা হতে চলেছে। মানে এর আগে বিভিন্ন রিসর্টে, ক্যাম্পে, জায়গা বিভিন্ন জায়গায় ঘুরেছি, বাট এইরকম জঙ্গলে চারদিকে গাছপালা, তার মধ্যে যে কটেজে থাকবো, মানে এদিকে টেন্টও রয়েছে, এদিকে রয়েছে কটেজ, মানে এটাও টেন্ট আর কি, জাস্ট ওপরটা খড়ের চালা দিয়ে তৈরি করা আছে, আমরা এখানেই থাকবো। তো যেটা বলছিলাম আর কি, মানে এরকম একটা জঙ্গল জঙ্গল পরিবেশ, তার মধ্যে তো আমরা এর আগে বিভিন্ন জায়গায় যেমন থেকেছি, যেমন হয় না, মানে ইট বালি সিমেন্টে তৈরি বাড়িতে থেকেছি, কিংবা কোনো রুমের মধ্যে, কিংবা অন্য কোনোভাবে থেকেছি। এইটাই কিন্তু একদম রিয়েল ফিলটা পাওয়া যাবে এইখানে, এই জঙ্গলের মধ্যে। মানে একদম বলা যায় প্রকৃতির সাথে, প্রকৃতির নিয়মে একদম প্রাকৃতিকভাবে থাকা, যেটাকে বলে। 2 নম্বর কটেজটা দেখছেন, এটাই আজকে আমাদের জন্য বরাদ্দ। চলুন একটু দেখিয়ে দিই ভেতরটা। এটা ডবল চেন রয়েছে, মানে এইটা সবসময় না আটকালেও অসুবিধা নেই। এর ভেতরে যে এটা দেখছেন নেট, এইটা যখনই বাইরে বেরোবেন তখনই কিন্তু এইটা অন্তত আটকে বেরোবেন। তাহলে কী হবে, বাইরে থেকে কোনো পোকামাকড় বা জঙ্গল এরিয়া তো কোনো কিছু কিন্তু আপনার টেন্টের ভেতর প্রবেশ করতে পারবে না, মানে ঢুকতে পারবে না। তাই জন্য কিন্তু ডবল ফোল্ড করা হয়। প্রথমে নেটটা থাকবে, তার উপরেই মোটা কভারটা। এই হচ্ছে আমাদের টেন্টের ভেতর। হ্যাঁ, কার্লন পাতা আছে। হ্যাঁ, নিচে আমি এখন যেটা পা দিয়েছি এটা কাঠের ওপর 2টো কার্লন দেওয়া রয়েছে আলাদা আলাদাই, কিন্তু একসাথে এখন অ্যাটাচ করা আছে। আর 2টো বালিশ দিয়েছে, ব্ল্যাঙ্কেট, হ্যাঁ সব 2টো ব্ল্যাঙ্কেট। ঠিক এরকমই কিন্তু টেন্টের ভেতরটা, ওদিকটাও খোলা যাবে, ওই যে জানলার মতো ডিজাইন করা আছে, চাইলে ওটা আপনারা খুলতে পারবেন। তবে এখন খুলে নামলে এখন রোদ আসবে, বিকেলে একবার দেখব। রয়েছে কুলার, আর ওইদিকে প্লাগ পয়েন্ট, মানে চার্জ করার জন্য জায়গা। অনেকটাই বড় টেন্টের ভেতরটা। হ্যাঁ, এখন একটু অন্ধকার, রাত্রেবেলা যখন আলো জ্বলবে আশা করি মানে অনেকটাই ভালো লাগবে, তখন আপনাদের অবশ্যই দেখাবো। আচ্ছা, এখানে এই যে দেখছেন এরকম খড়ের চালার যে টেন্টগুলো রয়েছে, কটেজ টেন্ট, এগুলো কিন্তু রয়েছে 6খানা। আমি দেখতে পাচ্ছি মাত্র 2টো টেন্ট রয়েছে, নর্মাল টেন্ট। তো শীতকালে ওইগুলো আরও হয়তো পাতা হয়, এখানে জায়গা করা আছে 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 7-8টা মোটামুটি টেন্ট মানে পাতা যাবে। আচ্ছা, এর সাথে কিন্তু লাগোয়া বাথরুম আছে, মানে অ্যাটাচ বাথ যেটাকে বলছে, সেটা কিন্তু 3 ফুট দূরত্বে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা। এই হচ্ছে প্রাইভেট বাথরুম, প্রতিটা কটেজ টেন্টের জন্য আলাদা আলাদা। বাহ, এই বাথরুমটা নিয়ে আমি একটু মানে দুশ্চিন্তা ছিলাম যে বাথরুমটা হয়তো অপরিষ্কার হবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন দারুণ সুন্দর ব্যবস্থা। ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, ওইদিকে কল, আর এদিকটা বেসিন, সাথে কিন্তু হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। দারুণ সুন্দর বাথরুম, একদম টিপটপ। এই যে এই চেনটা খুলে দিলে কিন্তু বাথরুমে আসা যাওয়া করা যাবে নির্দ্বিধায়, কোনো ব্যাপার নয়, সামান্য দূরে জাস্ট। আর এইটা দেখে আমার মনে পড়লো সেই অমরনাথ যখন ক্যাম্প হয়, মানে যখন আমরা শেষনাগে বা অন্য কোথাও মানে পঞ্চতরণীতে নাইট স্টে করি, ঠিক বাথরুমগুলো এরকম হয়, লোহার দরজা। হ্যাঁ, ওগুলো প্রচণ্ড নোংরা থাকে। যাই হোক, ওই গুড়গুড়িপাল নেচার্স ক্যাম্পে এই কটেজ টেন্টে থাকতে হলে আপনার খরচ পড়বে পার হেড পার ডে 1650 টাকা করে, থাকা ও খাওয়া নিয়ে। সমস্ত কিছু সঠিকভাবে এবং বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। কাইন্ডলি মানে দয়া করে একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিন, তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু বিস্তারিত পেয়ে যাবেন। দেখুন একবার জায়গাটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, বড় বড় শাল গাছ, এই জঙ্গলের মাঝে একটা আস্ত ক্যাম্প। দেখুন নির্জন নিরিবিলি,
মাঝে সাঝে দু একটা পাখির ডাক শোনা যাচ্ছে, এছাড়া কিন্তু কোনো কোলাহল, মানে শহরে আমরা দৈনন্দিন জীবন ঠিক যেভাবে কাটাই, হ্যাঁ কোলাহল যুক্ত, হ্যাঁ চিৎকার চেঁচামেচি মানুষের ভিড় ভাট্টা, তার থেকে কিন্তু এই জায়গাটা একদম নিরাপদ, অবশ্যই সেফ এবং নির্জন নিরিবিলি। মনে হবে একদম, আমি যেটা আগেই বললাম, বারবার রিপিট করছি, জঙ্গলের মধ্যে একদম প্রাকৃতিকভাবে প্রকৃতির মধ্যে মিশে থাকুন। জঙ্গলের মাঝে বনফায়ার অথবা ক্যাম্পফায়ার করতে চাইলে তার জন্য রয়েছে এখানে আলাদা ব্যবস্থা। এই যে এদিক দিয়ে এন্ট্রি, আর আমরা করেছিলাম এই দিক দিয়ে উল্টো দিকে এন্ট্রি। কটেজের পাশেই কিন্তু একদম সামনেই এই যে যেখানে আমরা শরবত খেলাম, ওয়েলকাম ড্রিঙ্কস, এটা কিন্তু খাবার জায়গা। এটা খুব সুন্দর, মানে যেমন প্যান্ডেল হয়, মানে ওরকম কাপড় দিয়ে ঢাকা থাকে। এখন কাপড়টা ওরা বললো আসেনি, সামনে মানে এই বর্ষাকালে ছিঁড়ে গেছে, মানে ঝড় হয়েছিল, ঝড়ের ইয়েতে দাপটে ছিঁড়ে গেছে। এই যে টেবিল, উমেশদা আগেই চলে গেছে, বসে পড়েছে। তো এই যে 4টে টেবিল, এই 4টে টেবিল কিন্তু দুপুরবেলায় বা রাত্রেবেলায় খাওয়া দাওয়ার জন্য। এটাই কিচেন ওনাদের। এই দাদা খাওয়া দাওয়ার আয়োজন করছে রান্নাঘরের ভেতর। তো উমেশদা, জায়গাটা কেমন লাগলো? জায়গাটা খুবই ভালো এবং খুব নিরিবিলি। মানে আমরা একটু দেখছি রোদ আছে এখন, যদি এটা মানে বৃষ্টি পড়তো বা বর্ষাকাল একটু ভাব থাকতো আর কি, তো তার যে দৃশ্য মনোরম, মানে এত ভালো লাগতো। কারণ এখানে অধিকাংশ গাছই দেখছি শাল গাছ বা সেগুন গাছ। তো আপনারা নিজেরাও দেখতে পারবেন যে একটা গাছও ছোটোখাটো, সবই বড় বড় গাছ, সবই বড় বড়। তারই মাঝেই ক্যাম্প, হ্যাঁ, এবং চারপাশটা এতটাই মানে ভালো লাগছে। তা এখন আমরা ফিল করছি যদি একটু বৃষ্টি হতো, বা আজকেও যদি বৃষ্টি মানে নেমে যায়, তো মানে ওর থেকে আর ভালো কিছু হয় না। এটা একটা তুমি তাই, কারণ আমরা আছি জঙ্গল ক্যাম্পে। আমি আগেই আপনাদের বলেছি, পুরো একদম জঙ্গলের মাঝে। যতটা পথ মোরামের রাস্তা এলাম, ধুধু জঙ্গল জঙ্গল ছাড়ার কিছু নেই। চারপাশে বড় বড় গাছ, শাল সেগুন, মানে প্রচুর গাছপালা। আচ্ছা উমেশদা, তুমি একটা কথা বলো তো, এই যে যেখানে বসে আছো, এটা কিসের তৈরি? এটা খেজুর পাতা দিয়ে বোনা একটা চাটাই এটাকে বলে। এই যে আপনারা দেখুন, দেখাচ্ছি, এই যে যেটা আমাদের মানে এখানে টেবিলের ওপর পাতা হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি খেজুর গাছের পাতা দিয়ে তৈরি। এটাকে ওরা বলছে চাটাই, তাই তো? আরেকটা আপনাদের ইউনিক জিনিস দেখাই, এই দেখুন, ছোট্ট টায়ারের ওপর গামলা দিয়ে তৈরি করা হয়েছে বেসিন। এইটা কিন্তু এখানে সত্যি একটু অন্যরকম। প্রথমেই বললাম, এখানে এসে থেকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছি, ভালো লাগছে। দেখুন আরেকটা জিনিস দেখাই, নিচে স্টিলের প্লেট আছে যদিও, কিন্তু পুরো খাবারটা কিন্তু এই দেখুন উমেশদারও একদম শাল পাতায় পরিবেশন করা হয়েছে। শাল পাতার বাটি, শাল পাতার থালা, আবার শাল পাতাতে করেই কিন্তু বাটিতে করেই নুন দেওয়া হয়েছে, মানে গ্লাসটাই শুধু বাকি থাকলো। আচ্ছা, ডাল, রুই মাছের পিস, আমি বলে দিয়েছিলাম পেটি রাখতে, পেটি দিয়েছে, আলু ভাজা, সালাড, ভাত, লঙ্কা, আর এটা হচ্ছে পঞ্চব্যঞ্জন, মানে পাঁচমেজালি একটা সবজি। প্রচণ্ড গরম, মানে এখানে এলে। ও আর হ্যাঁ, চাটনি আর পাঁপড়টা রেডি আসছে, মানে চাটনি রেডি আছে, পাঁপড়টা একসাথে ভেজে তো আবার দিয়ে যাচ্ছে। এখানে এলে একটা অসুবিধে, মাঝে সাঝে কারেন্ট থাকে না, আধ ঘন্টা 1 ঘন্টা, আমাকে বলে দেওয়া হয়েছিল। এটা একটা প্রবলেম রয়েছে এখানে, তখন কিন্তু গরম লাগবে। আর খাবার এই জায়গাটায় কোনো ফ্যান বা কিছু নেই। হ্যাঁ, শীতকালে খুব ভালো লাগবে, গরমকালে একটু এলে একটু অসুবিধে। এই যা, খুব একটা বিশাল কিছু মানে খারাপ লাগবে এরকম এখানে পরিবেশটা মোটেই নয়। দিনের বেলা একটু মনে হবে গরম, কিন্তু এই তারপরে দুপুরের পর থেকে যে আবহাওয়াটা এতটা ফাঁকা, তো এমনি ঠান্ডা মানে টাউন অঞ্চলে বা যেরকম গরমটা ফিল করি, সেটা কিন্তু এখানে অনেকটাই আলাদা। তো আমরা এই যে কাতলা মাছটা খাচ্ছি, একদম কিন্তু এখানে কাছাকাছি, মানে কোনো পুকুরের একদম লোকাল কাতলা মাছ। কারণ ব্যাপারটা হচ্ছে, আমরা তো এখন একটু রিমোট এরিয়া আছে উমেশদা, মানে 3 থেকে 4 কিলোমিটার ভেতরে আমরা প্রবেশ করি জঙ্গলের ভেতরে, যেটা হয় আর কি অফবিট জায়গায়। ওনারা চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে অল্প ব্যাস। ঝোলটা দেখে, মানে গ্রেভিটা দেখে লোভনীয় লাগছে, একটু চাইলাম। আর যেটা বলছিলাম, তো ওনারা চেষ্টা করে থাকেন যে এখানে লোকাল, মানে যে জমিতে চাষবাস হয় সবজি, ঠিক আছে, পুকুরের মাছ, এগুলি খাওয়ানোর চেষ্টা করে থাকেন। কারণ বাজার হাটটা সবসময় যাওয়া সম্ভব হয় না, এখানে সম্ভবত হাট বসে, বাজারও ডেলি হয়তো পাওয়া যাবে না, এইটা হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলতে হয়, আমাদের যে প্যাকেজ 1650 টাকা, আমি তো আগেই বললাম, সেই প্যাকেজের মধ্যেই খাওয়া দাওয়া দুপুরের, রান্না কিন্তু ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। কি উমেশদা, খাবার কেমন? ঠিক আছে তো? এখানে এসে যা গরম লাগছিল,
তারপরে গাড়ি ফাড়ি একটু ধুলাম, স্নান টান করেছিলাম, সেই যে স্নান করে শুয়েছি, এই এখন উঠলাম, বেশি বাজেনি এখন, এখন বিকেল 4:45 বাজছে, 4:30 4:45। তো বিকেল হয়ে যাওয়ার কারণ মানে এতটা ঘুম আমাদের আসতো না, কারণ গরম যাচ্ছিল। তার কারণ একটাই, আপনাদের দেখিয়েছিলাম কুলার, এই দেখুন এই যন্ত্রটা, এত হাওয়া এখন বন্ধ করে দিয়েছি, নাহলে একটা কথাও শোনা যাবে না। দেখুন এই যে চালু করলাম, প্রচণ্ড হাওয়া এবং কোনো গরম হাওয়া নেই, মানে এসির যা হাওয়া বেরোয় একই রকম হাওয়া, তাই না? দারুণ জিনিস, দারুণ। এটা অফ করে দিলাম, নাহলে কথা ভালো করে শোনা যাবে না। দারুণ জিনিস। যাই হোক, এই নর্মালে আমরা যে টেন্টে আছি, হ্যাঁ, একটা নর্মাল কটেজ টেন্টে, এটাকে কিন্তু নর্মাল ভাববেন না। এখানেও কিন্তু ব্যবস্থাপনা মানে যে ওনারা করেছেন আমাদের জন্য, মানে হাইফাই। এ দেখুন, বুঝতে দাও, এই দুটো গিফট আমাদের দেওয়া হয়েছে। মানে অ্যাকচুয়ালি গিফট মানে যেরকম আমরা একটু বড় সড়ো হোটেলে গেলে কিংবা বন দপ্তরে কোনো রিসর্টে গেলে থাকে না, মানে চিরুনি, ব্রাশ, পেস্ট, ক্রিম, শ্যাম্পু, সাবান, ওরকম এটা আছে মনে হয়, তাই তো উমেশ দা? দেখেছো কি আছে? এখনো খুলিনি, মানে আপনাদের সামনেই খুলবো। কি আছে একটু দেখাও তো। জাস্ট আমরা ওপরের সিল প্যাকটা খুলেছি। ওয়াও, একটা সুন্দর গামছা, এখানেই তৈরি না? এদিককারই গামছা, দারুণ দারুণ দারুণ। এটা কিন্তু আপনাকে রেখে যেতে হবে না, আপনার জন্যই এটা। দারুণ সুন্দর গামছা। আর কি আছে? একদম ঢেলে দাও। এটা একটা লিফলেট দিয়েছে, সাথে দিয়েছে এটা সাবান, তাই তো? আচ্ছা, এটা ব্রাশ, এটা টুথপেস্ট, আর একটা এটা ফরেস্ট থেকে ব্যাচ। এইটা কিন্তু ইউনিক জিনিস, বললাম না, এখানে এসে থেকে ইউনিক দেখছি। দারুণ, মানে খুব ভালো লাগলো এটা আমার। বলো, ও যেটা বললো। তবে আমার কথা হচ্ছে, এই ব্যাচটা পরে সকালে দাঁত মাজতে আপনি আর কি বন দপ্তরে বেরিয়ে গেলে আপনাকে কেউ ধরবে না, মানে বাঘও ধরবে না। যাই হোক, লেখা আছে এক্সপিরিয়েন্স, এক্সপ্রেস, এক্সপ্লোর। দারুণ জিনিস, দারুণ 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 দারুণ। চলুন একবার জঙ্গলটা দেখে আসি, পায়ে হেঁটে ঘুরে। দারুণ কিন্তু একটা ফিল হচ্ছে, একদম নিস্তব্ধ, একদম নিস্তব্ধ, চারপাশে একটা আওয়াজ নেই। দেখবেন উমেশ দা চা খাচ্ছে। উমেশ দা এসো। কোথায় গিয়ে ধাক্কা মারছে জানি না, আশেপাশে গাছে পাশে গিয়ে ধাক্কা মারছে, আওয়াজটা আবার ফিরে আসছে, পুরো ইকো হচ্ছে। উফ, বারবার একটা কথাই বলতে ইচ্ছে করে, হে প্রকৃতি, তুমি এত কেন সুন্দর হলে যে তোমার কাছেই ফিরে আসতে হয় আমাদের বারে বারে। আমরা শহর থেকে 3 কিলোমিটার দূরে আছি জঙ্গলে, হ্যাঁ, কিন্তু গ্রাম যে নেই এমনটা নয়। ওই পাশটা কিছুটা আপনাকে যেতে হবে, কিছুটা গেলে আপনি গ্রামও পাবেন, তবে এই জঙ্গলও কিন্তু যথেষ্ট বড়। এর নাম বলছে ডুমুরকোঠা জঙ্গল। আমরা গুড়গুড়িপাল থানার অন্তর্গত বলে বলছি যে গুড়গুড়িপাল নেচার্স ক্যাম্প, আমি আগেই বলেছিলাম, কিন্তু এই জঙ্গলটাকে বলা হয় অ্যাকচুয়ালি, এর নাম কিন্তু ডুমুরকোঠা জঙ্গল, যেহেতু গ্রামের নামও ডুমুরকোঠা। চা খেতে খেতে একটু বাপিদাকে জিজ্ঞেস করছিলাম যে বাপিদা, এখন যাওয়াটা কি ঠিক হবে জঙ্গলে? একটু হাঁটতে যাবো, ঘুরতে যাবো। তো বললো এখন যেতে পারেন, তবে আলো কমে এসছে, হ্যাঁ, ধীরে ধীরে আলো মানে আরও আলো কমবে। জঙ্গলে বেড়াতে যান না কেন, যারা জঙ্গলে মানে আগে বেড়াতে গেছেন তাদের অভিজ্ঞতা আছে, ঝুপ করে সন্ধ্যে নেমে যায়, মানে অন্ধকার হয়ে যায়, মানে আপনি বুঝতেই পারবেন না। এখন এই আলো দেখছেন, মিনিট 15-20 মধ্যে একদম অন্ধকার, একদম। হ্যাঁ, মানে সেই জন্যই একটু জঙ্গল বেড়াতে হলে বিকেল বেড়ানো উচিত, মানে মোটামুটি 4:30-5টার মধ্যে কমপ্লিট করে দেওয়া উচিত। আর এখন বাজছে 5:10। আর একটা হচ্ছে যে আপনাদের বলে রাখি, এই গোটা জঙ্গলটাই হচ্ছে শাল পাতা, মানে শাল গাছের জঙ্গল। এই যে দেখছেন লম্বা লম্বা গাছগুলো, দেখা একটু লম্বা লম্বা যতগুলো গাছ দেখছেন, এগুলো সবই হচ্ছে শাল গাছ। এইখানকার স্থানীয় লোকরা এই শাল পাতাগুলো নিয়ে ওরা রোদে শুকিয়ে, আর যেটা দেখলাম এই সামনে একটা গ্রামে 2জন মহিলা, তারা ওই মাঠের মধ্যে শাল পাতাগুলোকে
বিছিয়ে শুকিয়ে সেটাকে আবার মানে একটা পাতার মতো শেপ দিয়ে সেটাকে নিয়ে যাচ্ছে, মানে যেগুলো আমরা শাল পাতার থালাতে খাওয়া দাওয়া করি আর কি। তো সেইটা ওরা বলছে যে এটাকে এখনও শুকিয়ে ওরা একটা থালার মতো শেপ দেওয়ার জন্য সেটা যন্ত্র হয়, সেখানে পাঞ্জিং করে সেগুলো আবার বাজারে বিক্রি করে। তাই আমরা যখন রাস্তায় আসছিলাম প্রচুর শালপাতা বিছিয়ে ছিল, মানে এখানকার গ্রামের মেন রুটি রুচি কিন্তু এই শালপাতা থেকে, এটা বোঝা গেল। ঠিক আছে, মেন রুটি রুচি মানে এত শাল গাছ, প্রচুর শালপাতা, শালপাতার অভাব নেই। হ্যাঁ, তুমি কি বলছিলে? এই যে মানে ওইটাই বলছিলাম। আর একটা জিনিস আমি দেখলাম যে এই শাল গাছগুলো, যেহেতু এটা জঙ্গল, এবং এই শাল গাছগুলোর গোড়াতে 3-4 জন মানুষকে দেখলাম ঘোরাঘুরি করছে। আমি যে জানলাম এখানে আমাদের যারা যিনি আছেন ওখানে, ওনাকে বললাম, প্রথম বলছে যে এই লোকরা ওই এই সময় দুর্গা ছাতু হয়, এই দুর্গা ছাতুর সন্ধানে এরা বেরিয়েছে জঙ্গলের মধ্যে। সেই দুর্গা ছাতু 500 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে। দুর্গা ছাতুটা কি, মানে ছাতুরি একটা কি? হ্যাঁ, ওটা মাশরুম টাইপের দেখতে, আচ্ছা, একটু আচ্ছা, উন্নত প্রজাতির। হ্যাঁ, যেটাই সিজনেই হয়। আমরা আস্তে আস্তে বড় বড় মাশরুম দেখছিলাম রাস্তায়। হ্যাঁ, ওইটা মাশরুম নয়, ওইটা মাশরুমের মতোই দেখতে। মাশরুম হচ্ছে চাষ করে, আর এটা হচ্ছে ন্যাচারাল, এটা নিজে থেকেই হয়। হ্যাঁ, তো যে কথায় ছিলাম আর কি, তাড়াতাড়ি জঙ্গল ঘুরে ফিরে যাই ভালো, সেটা হচ্ছে আলো কমের জন্য। আর জিজ্ঞেস করলাম যে এখানে কোনো জীবজন্তু আছে নাকি, তো তখন আমাদের বাপিদা বলল যে এদিকে হাতির উপদ্রব আছে। হাতির উপদ্রবের জন্য কিন্তু আমাদের রিসর্টের চারপাশে একদম কাঁটা তার দিয়ে ঘেরা, কাঁটা তারে বেড়া দিয়ে। জানি না ওগুলো ইলেকট্রিক হবে না, ইলেকট্রিক দেওয়া থাকে কি না রাত্রেবেলায়, যাই হোক জিজ্ঞেস করব। আর আরেকটা যেটা হয় উমেশদা কী বলো তো, বললো হুড়ার। হুড়ার মানে হচ্ছে হায়না, ঠিক আছে, ওরা বলে হচ্ছে হুড়ার। হ্যাঁ, এই হাতি আর হুড়ারের খুব উপদ্রব। তো আমরা বেশিক্ষণ ঘুরবো না, চলে যাব, কারণ জঙ্গলটা অনেকটাই গভীর জঙ্গল। হ্যাঁ, সত্যি করেই মানে আমি পর্বের শুরুতেই বলেছিলাম যে এইখানে এলে একটা ডুয়ার্সের ফিল আমরা পাবো, উত্তরবঙ্গ ডুয়ার্সের, সেটা কিন্তু আমরা পাচ্ছি সত্যি করেই। কোনো লোকজন নেই, একদমই লোকজন নেই, পুরোপুরি একদম জনশূন্য এই গোটা। মানে আপনার এই ক্যামেরার সামনের দিকটা, ওদিকটা যদি দেখেন, একদম গোটাটাই মানে একদম গভীর অরণ্য যেটাকে বলে, একদম একদম একটা লোক পর্যন্ত নেই। মানে আপনার যে এই রাস্তা এখনো পর্যন্ত তো আলো আছে, আলো আছে মানে স্বাভাবিক মানুষ চলাচল করবে, কিন্তু একটা জনপ্রাণী নেই। আমি অপোজিট সাইডেও গেলাম, সেখানেও নেই। দেখুন একবার, মানে দারুণ একটা ফিল হবে। আমি বলবো ভোরবেলায় আসুন অথবা বিকেলবেলায়, যদি গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে আপনারা থাকেন, এই দুটো সময় বিকেল অথবা ভোরবেলায় একবার পায়ে হেঁটে জঙ্গলটা ঘুরুন, দারুণ সুন্দর লাগবে। মানে একটা রিয়েল ফিল আপনি পাবেন, মানে যেটা আর কোথাও পাননি এর আগে। এতদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেম দেখেছি এবং টেস্ট করেছি, আজকে হতে চলেছে আরও একটা নতুন প্রিপারেশন। সেই কারণে আমরা এই মুহূর্তে এখন গুড়গুড়িপাল নেচার্স ক্যাম্পের রন্ধনশালায় প্রবেশ করেছি। রন্ধনশালা কথাটা এই কারণেই বললাম, এখানে এই রন্ধনশালা কথাটাই একমাত্র খাটে। কি বুঝদা? হ্যাঁ, নো কিচেন, নো রান্নাঘর, অনলি রন্ধনশালা। দেখুন, কারণ এখানে একদম কিন্তু সেই মাটির উনানে কাঠ কয়লা দিয়ে রান্না হচ্ছে, তাই তো? এই যে এখন আমরা যে আইটেমটা খাবো সন্ধ্যেবেলায়, সেইটাই এখন প্রিপারেশন চলছে। দাদা, আইটেমটার নাম কি? পাতা পোড়া চিকেন। পাতা পোড়া চিকেন, আচ্ছা আচ্ছা। এটা এরকম ম্যারিনেট কোথায়, মানে এটা কি পাতার মতো দেবে নাকি? হ্যাঁ, শাল পাতা, বাহ। অ্যাকচুয়ালি এটা এখানে আপনারা যদি খেতে চান আপনাদের এক্সট্রা কস্ট পড়বে, তো সেটা বিস্তারিত আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি আগেই বলেছি। তো আমরা ঠিক করলাম যে রাতে আমরা যেহেতু মাটন বানাবো নিজেদের মতন, তাই তো বুঝদা? তো আমরা রাত্রেবেলা যে আমাদের প্যাকেজ ইনক্লুডিং চিকেনটা আছে ওই 300 থেকে 350 গ্রাম দুজনের জন্য, তো ওইটা দিয়ে বললাম যে আপনারা এখানে পাতা পোড়া চিকেন করে দিন। এই একটা নতুনত্ব, কারণ এর আগে ব্যাম্বু চিকেন খেয়েছি, শাল পাতার চিকেন খেয়েছি, চিকেন বারবিকিউ তো লেগেই আছে। তো এটা একটু টেস্ট করা যাক, মানে ওই যাই খান আর তাই খান, অ্যাকচুয়ালি হচ্ছে গল্প পোড়া মাংস খাবেন,
এই হচ্ছে গল্প। মানে কোনো প্রকারে মাংসটাকে পোড়ানো হবে, সেটা আপনি সেটা আপনি খাবেন, পোড়া মাংস, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এরকম অব্বিট জায়গায় বেড়াতে এলে কোনো না কোনো নতুন খাবার টেস্ট করা আপনার ঠিক হয়েই যাবে। আমরা এর পুরো প্রস্তুতি পর্বটা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। যে পাতা দিয়ে চিকেনটা মোড়াচ্ছ, মানে এটা কটা পাতা লাগবে মোড়াতে? এই আনুমানিক 15 থেকে 20টা পাতা লাগবে। 15 থেকে 20টা? আচ্ছা, দিয়ে অল্প আছে হবে নাকি? হ্যাঁ, অল্প আছে, আংড়ার মধ্যে। আচ্ছা আচ্ছা এবং প্রতিটা পাতাতেই তেল দেওয়া আছে দেখছি। আচ্ছা আচ্ছা। আমাদের শালপাতা চিকেন হয়ে গেছে। এই যে বাপিদা তুলছে, দেখি বাপিদা তোলো। একদম কমপ্লিট, তাই তো? দেখি প্রিপারেশনটা তো খুব সুন্দর। হ্যাঁ, জিনিসটা খেতে কতটা টেস্ট হবে দেখে মনে হচ্ছে ভালোই। ওয়াও, ও পাতা পোড়া চিকেন। চলো মজা টেস্ট করো। একদম গরম গরম। বাহ, অপূর্ব। আমি আর কিছু বলবো না, তুমি বলো। খুব ভালো, খুব ভালো। মানে আমরা এইসব অঞ্চলে আসলেই একমাত্র পাওয়া যায়। একদম। হ্যাঁ, এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স প্রিপারেশন চলছে, ভেজ পকোড়া। আমরা বসে একদম রেডি হয়ে চলে আসছে। এই যে গামছা টামছা রেখে দিয়েছে, কোমরে খালি গামছা পরে লেগে যাবে একদম। শরীরটা একটু চনমনে হোক। একদম পুরোপুরি আমরা কিন্তু এই যেমন কাঠের উনুনে রান্না হচ্ছে, এরকম কাঠের উনুনে কিন্তু আমাদের আজকে মাটনটা হবে, তাই তো? আমরা কিন্তু এর আগে কোথাও কাঠের উনুনে করিনি, করেছি কোথাও? না না, গ্যাসে করেছি। আজকে একটু কিন্তু অন্য হবে। এবং এখানে এখানে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে প্রেসার কুকারও নেই। প্রেসার কুকার একদম পুরো ন্যাচারাল যেরকম হয়, হ্যাঁ সেরকমই হবে। তবে একটু সময় লাগবে। হ্যাঁ, এই প্রসেসে একটু সময়। এখন তো বাজছে 7টা বাজেনি, এখনো টাইম রয়েছে। এখন সবে 6:30 পৌনে 7টা বাজছে। পকোড়াও রেডি একদম। এটাও কিন্তু দেখুন পুরো শাল পাতায়। চলুন টেস্ট করে দেখি। এখানে একটু গরম লাগছে, যেহেতু কাঠে রান্না হচ্ছে, পুরো তাপটাই এদিকে আসছে। কিন্তু এমনি কিন্তু নাহলে সকালে যে গরমটা লাগছিল উমেশদা, তার থেকে কিন্তু ঠান্ডা অনেকটাই লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, ভালো করেছে দাদা। এই যে আমাদের, হ্যাঁ, এই দাদা রান্না করছে। আর পোড়া পাতা চিকেন করেছে এই দাদা, তাই তো বাপিদা? এখানকার এই যে 2 দাদা রয়েছে এবং ফটিকদাও আছে, যিনি হেড, মানে মেন রান্নার দায়িত্বে রয়েছেন, ম্যানেজার বলা যেতে পারে যাকে। তো প্রত্যেকের কিন্তু ব্যবহার অমায়িক, তাই তো? এটা না বললে হয়তো, মানে ভিডিওর মধ্যে যদি এটা না ইনক্লুড করতাম, জিনিসটা তো সত্যি খারাপ হতো। মানে যেটা ঠিক সেটাকে ঠিক বলতে হবে, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে। কারণ আমরা অনেক জায়গায় গেছি, বহু রকম আমরা ব্যবহার পেয়েছি, ভালো মন্দ। যেটা ভালো সেটা আমাদেরকে বলতেই হয়, নাহলে সেটা আপনারাও বুঝতে পারবেন না। একদমই তাই। রাত হতে শুরু হলো উমেশদার হাতের তৈরি মাটন রান্নার প্রস্তুতি পর্ব। এর আগে এভাবে বহু জায়গায় নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করেছি, কিন্তু এই কাঠ কয়লা দিয়ে মাটির উনানে প্রথমবার। তাই এর স্বাদই যেন একেবারে অন্যরকম। তাই চটজলদি রাতের খাওয়া দাওয়া সেরে একেবারে ভাত ঘুম। সবাইকে গুড মর্নিং ফ্রম গুড়গুড়িপাল নেচার্স ক্যাম্প। আবার একটা দারুণ সুন্দর সকাল। আর টেন্টে গতকাল করেছি রাত্রিবাস। সব মিলিয়ে কিন্তু একটা আমাদের কাছে আজকের সকালটা একটা দারুণ পাওয়া। চলুন একটু বাইরে যাওয়া যাক। ওই যে উমেশদা আগে থেকেই হাঁটাহাঁটি করতে শুরু করেছে। তবে উমেশদা কিন্তু একটা মানে দারুণ জিনিস করছে। মানে এটা তাদের সুগার রয়েছে বা যারা সুগার পেশেন্ট, তাদের জন্য কিন্তু প্রচণ্ড উপকারী এবং আমাদের স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট প্রয়োজন। এই যে উমেশদাকে দেখুন, খালি পায়ে হাঁটছে ঘাসের মধ্যে। কালকে রাতে শিশির পড়েছে গোটা, মানে এই যে আমাদের মাঠটা আছে, গ্রাউন্ডটা পুরো শিশিরে ভেজা একদম ঘাসগুলো, সেই ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটছে। উমেশদা এই নিয়ে কিছু বলার আছে নাকি? বলার বলতে এটা অ্যাকচুয়ালি বডি অ্যালাইন করার একটা পদ্ধতি। মানে এই পরিবেশে এসেছি,
এই পরিবেশটাকে নিজের মতো করে নেওয়ার জন্য এই মানে আধ ঘন্টা অন্তত খালি পায়ে এখানকার ঘাসের সঙ্গে থাকা। সকালবেলা যেহেতু উঠেছি, তো আমরা তো টাউনে থাকি, হ্যাঁ, যার জন্যে আমরা এই আবহাওয়াটা পাই না, তো এবং দেরি করে ওঠা হয়। তো আজকে এই সুযোগটা আর হাতছাড়া করতে চাই না। এসেছি যখন এত গাছগাছালার মাঝে, একটা জঙ্গলের মাঝে, এবং একটা মাঠ পেয়েছি, যার জন্য একটু হেঁটে শরীরটাকে আর একটু তাজা করে নেওয়া। চলো, চা খেয়েছো? না, এই যে চা খাবো। চলো চলুন। গুড মর্নিং বাপিদা। গুড মর্নিং। কখন এসছো? এই ভোর মোটামুটি 6:30টার দিকে এখানে। বাহ বাহ, 6:30 ঢুকে গেছো। আমি উঠেছিলাম ভোর 5টার সময়, তখন দেখলাম ওই দিকে ঝাটফাট দিচ্ছিল। ওই কাকাই নাকি? কাকা যে ছিল। ঠিক আছে ঠিক আছে, আমাদের চা চলে এসছে। আমার খুব বিস্কুট প্রেমী, চায়ের সাথে বিস্কুট না হলে হয় না। কালকে রাতে মানে একটা মানে মিথ্যা কথা বলছি না, এটা সত্যি করে ব্যাপারটা, যে দুবার কারেন্ট চলে গেছিলো। প্রথমবার তো তুমি জেগেছিলে, দ্বিতীয়বার তখন রাত বাজছে ওই 3:05-10 এরকম হবে। তখন মোটামুটি 15-20 মিনিট কারেন্ট ছিল না, 20 মিনিট এরকম হবে। 20 মিনিট কারেন্ট ছিল না? হ্যাঁ, গরম লাগছে প্রচণ্ড। আর কুলার ছিল তো উল্টো, পুরো প্রচণ্ড ঠান্ডা। কালকে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছে রাত্রেবেলায়, তো ব্ল্যাঙ্কেট সব খুলে দিয়েছি। সিরিয়াস বলছি, মানে একটু বাড়িয়ে বলছি না, একটা কিন্তু মানে গা ছমছম একটা থ্রিলিং ব্যাপার লাগছিল সত্যি করে। পুরো নিস্তব্ধ, মানে একটা আওয়াজ নেই, মানে একদম পিন ড্রপ সাইলেন্স, মানে একটা পিন পড়লে পর্যন্ত মানে আওয়াজটা স্পষ্ট শোনা যাবে, এরকম অবস্থা। সিরিয়াসলি মানে প্রচণ্ড একটা গা ছমছম ব্যাপার লাগছিল, একটা থ্রিলিং লাগছিল, যে মানে উঠে যে একটু বাথরুম যাবো, মানে এটাও সিরিয়াসলি মানে একটু মনে হচ্ছিল যে না থাক, কালকে সকালটা হোক। 3টে বেজে গেছে, আর তো 2 ঘন্টা। যাই হোক, হ্যাঁ, হচ্ছে। কারণ এখানে কেউ ছিল না, একজন বয়স্ক মানুষ ছিলেন আর আমরা দুজন, এই 3জনই ভরসা। এমনি ভয়ের কিছু নেই, মানে জীবজন্তু বা চোর ডাকাতের বা অন্য কোনো কিছু সেরকম নয়, বাট এরকম জঙ্গলের মধ্যে একটা থ্রিলিং লাগছিল, আর কিছু না। বাহ বাবিদা, চাটা হেবক হয়েছে। লেবু দাউনি আজকে না? না, সকালে আচ্ছা, এখানে এমনি কাছাকাছি আপনারা যারা আসবেন এখানে গুড়গুড়ি পালে বেড়াতে, জঙ্গল তো উপভোগ করবেনই, এছাড়াও আপনারা কিন্তু এখান থেকে কিলোমিটার 9-10 নাকি গো, কিলোমিটার 9-10 মানে আবার মেদিনীপুরের দিকে যেতে হবে আপনাদের। সেখানে চুপকা সানসেট একটা ভিউ পয়েন্ট রয়েছে, নদী রয়েছে। তো নদীতে জল কতটা রয়েছে জানি না, তো আমরা যাইনি। হ্যাঁ, মানে একটু টায়ার্ড ছিলাম, আর আবার 10 কিলোমিটার যাওয়া, 10 কিলোমিটার আসা, 2 দিন থাকলে তবেই পসিবল, একদিনে তো আর পসিবল নয়। তো আপনারা কিন্তু চাইলে, যদি মনে করেন যে একটু ঘুরতে যাব নিজেদের মতন, তাহলে কিন্তু ওই চুপকা সানসেট ভিউ পয়েন্টে আপনারা যে মানে গিয়ে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি সহকারে জমিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির পথে। কিন্তু খুব শীঘ্রই আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন পথে, নতুন অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।